জলে ঝাপটা মারো, জলে ঝাপটা মারো। বড় কাতলাটা ধরবে। দর্শক বন্ধু, আপনাদের যে এই পুকুরটা দেখাচ্ছি, এই পুকুরটা হয়েছে আজকের মাছ দেখিয়েছে। এই পুকুরটা হয়েছে পান্ডুয়া পাটরা রোড নুনে পুকুর, তাই তো? নুনে পুকুরে মাছ দেখিয়েছে, আপনারা মাছ দেখতে পারবেন। আমি মালিক পক্ষের সাথে কথা বলছি, কীরকম ভাবে কি চালাবে, কি সিস্টেমে চালাবে, আপনাদের সব কিছু উনি বলবে। তো চলুন ওনার সাথে কথা বলে আপনারা সব কিছু জানতে পারবেন ওনার কাছ থেকেই। এখানে ঠিকানা কি আছে, কিভাবে কি চলবে, ককাটা ফেলতে পারবেন, টোপের কি বিধিনিষেধ আছে, আপনারা সব কিছুই জানতে পারবেন। আমার মালিকের সাথে কথা বলছি, তাহলে দেখতে থাকুন দর্শক বন্ধু। হ্যাঁ বলুন, তোমার নাম, আপনার নামটা বলুন। আমার নাম শেখ সাজিদ রহমান। এই জায়গাটার নাম হচ্ছে পান্ডুয়া, একটু জোরে। নুনের পুকুর, পান্ডুয়া নুনের পুকুর, পাটরার রাস্তায় পড়বে এটা। পাটরার রাস্তা যেতে প্রথমেই পুকুরটা পড়বে, সাইডে রাস্তার ধারেই পড়বে। পাশের মূল্য কত রেখেছেন? পাশের মূল্য হচ্ছে প্রথম দিন রুই মিরকে, শুধু কাতলা কোনো রকম ধরা হবে না। কাতলা ধরা যাবে না? না, কাতলা ধরা যাবে না। সাদা টোপে যদি কাতলা খায় তবুও ছেড়ে দিতে হবে। সাদা টোপে কাতলা খেলেও ছেড়ে দিতে হবে। পরের দিন থেকে তুমি সব রকম মাছ ধরতে পারবে। আর পাশের মূল্য একই থাকবে? 4000 না, পাশের মূল্য প্রথম দিন হচ্ছে 3500 টাকা। 3500 প্রথম দিন। আর কাতলা যেদিন থেকে শনিবার থেকে হচ্ছে সেটা হচ্ছে তোমার 4100 টাকা থেকে। 4100 টাকা? হ্যাঁ, শনিবার থেকে। সপ্তাহে কদিন চলবে পুকুরটা? সপ্তাহে ধরুন না, মানে 23 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, 3 দিন চলবে। 3 দিন চলার পর একদিন গ্যাপ হবে, আবার 3 দিন চলবে। মানে 3 দিন চলার পরে একদিন করে গ্যাপ থাকবে। 3:1। হ্যাঁ, আচ্ছা, এরকম করে এক সপ্তাহের ইচ্ছা আছে। তো যদি মাছ যদি খায় বেশি বা যদি ধরতে পারে ওরা ভালোভাবে, যারা যারা যদি আসতে পারে আসবে, কোনো অসুবিধা নেই, আমার কোনো বাধা নেই। পুকুরে মাছ কি রকম আছে, কত টন দেওয়া হয়েছে? পুকুরের মাছ মোটামুটি আপনার 25 কুইন্টাল মাছ দিয়ে আছে। কিন্তু আমি জালে দেখলাম যে জালে তো মাছ তাহলে পড়ে না। জালে এত জলে মাছ কি করে পড়বে? জালে খুব জোর হলে এইখানে মানে লোক ডুবে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। প্রচুর জল, দেখতেই পেলাম। এইখানে দেখতে পেলেন যে দাঁড়াতে পারছে না, মাছ তো এমনি আসবেই না এখানে। আর বীজখানে ওরা আটকে যায়, ওর অসুবিধা হয়। আর বুক করতে গেলে কিভাবে করতে হবে? করতে হলে পরে আমার ফোন নম্বর দেওয়া থাকবে। ফোন নাম্বার দেওয়া থাকবে? ফোন নম্বরে ফোন করতে হবে এবং তাকে পুকুরের একটা ম্যাপ দিয়ে দেবো, যে এখান থেকে সিট আরম্ভ হচ্ছে পুরো পুকুরের এই ধারের ওই ধারের বা ওইদিকে এদিকে চারিপাড়ে পুকুরের ম্যাপ করা থাকবে। আচ্ছা, এবার সিট নাম্বার ওখান থেকে দেওয়া থাকবে। এবার ম্যাপটাই ও যদি কেউ ফোন করে তাকে ম্যাপ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এবার ম্যাপ দেখে এবার পুকুরের কোন পারে ফেলবে সে বলবে, সেটাই সিট বুক হয়ে যাবে। মিনিমাম কত দিয়ে বুক করতে হবে? মিনিমাম 1000 টাকা দিয়ে বুক করতে হবে। আর যদি যারা আসবেন এখানে, কিভাবে আসবে যদি রোডটা বলে দেয় তাহলে খুব ভালো হয়। এবার যদি কেউ ট্রেনে করে যদি আসতে চায় তাহলে পান্ডুয়া স্টেশনে নামতে হবে। পান্ডুয়া স্টেশন থেকে টোটো ধরলে পরে কি অটো ধরলে পরে 1 কিলোমিটার। কি বলবে? নুনের পুকুরে যাবো। আচ্ছা, পাটরা যাবো বললে পরেই হয়ে যাবে। তাহলে ওই এইখান থেকে যেতে যেতে দেখতে পাবে যে নুনের পুকুর এখানে আছে। লোকজন থাকবে, লোক বুঝতে পারবে যে এখানে মাছ ধরা হচ্ছে। দিল্লি রোড থেকে আসলে? দিল্লি রোড থেকে আসলে পরে ওই তেলিপাড়া দিয়ে আসতে হবে। পান্ডুয়া তেলিপাড়া হয়ে রেলগেট ক্রস করতে হবে। রেলগেট ক্রস করে দিয়ে থানার স্টেশনের থানার গা দিয়ে ঘোড়া রাস্তার মোড় দিয়ে পাটরা চলে আসবে। টোপের কি বিধিনিষেধ আছে পরের শনিবার থেকে? টোপের হচ্ছে প্রথম দিনকে সাদা টোপে মাছ ধরতে হবে, শুধু পাউরুটি আর পিঁপড়ের ডিম। আর 3 গাছা ছিপ ইউজ করতে পারবে, ওর বেশি ছিপ ইউজ করতে পারবে না। আচ্ছা, আর 3 কাটা থেকে 6 কাটা পর্যন্ত ফেলতে পারে। 3 কাটা থেকে 6 কাটা পর্যন্ত ফেলতে পারে, কিন্তু আমার একটু ইয়েতে হ্যান্ডবিলে 3 কাটা হয়ে গেছে ভুলবশত, 6 কাটা পর্যন্ত ফেলতে পারবে। যদি মাছ না খায় উঠে যাওয়ার সময়টা? মাছ যদি না খায় তখন তাকে তো টাইম দেওয়া হয়েছে 6টা থেকে আপনার টাইম 12 ঘন্টা। 6টা থেকে 6টা মাছ ধরার টাইম কটা? 12টা। 6টা থেকে 6টা 12 ঘন্টা। 12 ঘন্টা। এবার যদি কেউ উঠে পড়ে, যদি কেউ মনে করে যে আমার মাছ খাচ্ছে না, তো 6টা থেকে 10টা পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে, 4 ঘন্টা টাইম পাচ্ছে। আচ্ছা, সে যদি বলে যে আমার মাছ খাচ্ছে না, আমি উঠে পড়ে, তাকে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। বাহ, ভালো কথা। কিন্তু 10টার পর কিন্তু আমি তখন আর কোনো অজুহাত শুনতে পারবো না। 10টার পর আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না, 1 টাকা। 10টার আগে বললে পরে আমি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। আর 3 গাছার বেশি ছিপ ফেলা যাবে না। আর কাতলা মাছ যেদিনকার থেকে এলাও আছে শনিবার থেকে কাতলা মাছ এলাও আছে, সেদিনকার থেকে কি নিয়ম? সেদিনকার থেকে সব রকম টোপ ফেলতে পারে। 6 কাটাই থাকবে? সব রকমেরই থাকবে। তো হ্যাঁ, কেউ ছাতু ফেলে, কেউ সুজি ফেলে, কেউ বাদাম খোল ফেলে। হ্যাঁ, টোপের কোনো বিধিনিষেধ নেই, কাটারও কোনো বিধিনিষেধ নেই। কিন্তু ওই ছিপটা হচ্ছে 3 গাছার বেশি পড়বে না। 3 গাছাই পড়বে। এবং যারা এবার সমস্ত যারা বুক করতে চায়, এবং তাদের এবার ভালো করে নিয়ম কানুন গুলো জেনে বুক করা দরকার। কারণ পরে তখন আমাকে যেন দায়ী না করতে না পারে।
যে মাছ খায়নি বা কিছু হয়নি, কেউ আগে জানকারি নিয়ে তারপর সে বুক করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তা দর্শক বন্ধু আপনারা সব শুনলেন, শিকারী বন্ধুরা আপনারা সব শোনার পরে সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা ভালো করে তারপরে আপনারা আসবেন। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। টাটা। ডেট কবে? খোলার ডেট হচ্ছে আপনার 23 তারিখ, 23 আগস্ট, শুক্রবার পড়ছে। শুক্রবার। এই একটাই লাপাচ্ছে না সব না না প্রচুর দর্শক, প্রচুর দর্শক, প্রচুর। মাঝে দাঁড়ালে হবে না, ঠিক আছে সাবধান। একটু বড় কোনো দেখাবে দাদা, একটু সরে যাও, ভালো করে ধরো, ভালো করে ধরো। দেখা যাচ্ছে না, ওই দাদাকে দিন দেখবে। দাদা তুমি দেখাও বড় গুলো। ধরো, একটু সোজা করে ধরো, সোজা করে ধরো। সোজা করে ধরো, ভালো করে ধরো। ফেলো 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 ফেলো। জালটা একটু মুখটা খোলো। হ্যাঁ, রুইটা দেখাও একটু। ভালো করে দেখাও, ধরো ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। বড়টা এরকম করে। হ্যাঁ ধরো, ওরকম না, আর একটু দেখাও। একটু বসা জায়গা দাও। বসতে হবে না, বসতে হবে না। একটু জালটা একটু ফাঁকা করো না, তবে মাছটা পুরোটা আসবে। একটু পিছনে জায়গা নেই, জায়গা নেই, দাঁড়ানো স্পেস থাকলে হতো। ছাড়বে না। ঠিক আছে, ব্যাগ দিচ্ছি, ব্যাগে দিয়ে দেবে, ছাড়বে না। ছেড়ে দাও, ঝপাঝপ ছাড়ুন, কোনো অসুবিধা নেই। বড় রুইগুলো দেখাবে। হ্যাঁ একটু দেখাও। হ্যাঁ বাহ, ভালো সাইজ, ভালো সাইজ, দারুণ সাইজ, কথা হবে না। মাছ দেখাও, দেখাও, দেখাও। বড় দেখাবে এদিকে, বড়গুলো দেখাও, দেখিয়ে ফেলে ঢেলে দাও, টাইম নিয়ে লাগবে। বড়গুলো দেখাও আর ফেলো, ফটাফট ফেলতে থাকো, ফটাফট ফেলতে থাকো, ফেলতে থাকো। আমরা ক্যামেরায় আছি, না ফেলো। ঠিক আছে, ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। ঠিক আছে, কলি মাছ হবে তো কাকা? 8-10টা। মাছ ডাঙায়। হ্যাঁ বাস, তোলো ছাড়ো, হ্যাঁ ছাড়ো, তোলো ছাড়ো, হ্যাঁ ছাড়ো। তোলো আর ছেড়ে দাও, তোলো আর ফেলো, তোলো আর ফেলো। ভালো করে ধরো। বড় কোনো একটু ভালো করে হাতে ধরবে, টাইম নিয়ে। কি রাখা যায় না। বড়টা দেখাবে এদিকে। হ্যাঁ এটা ধরো, এটা ধরো, এটা ধরো। বাহ, কোয়ালিটিতে
এত মাথা মাথা তো এই ছোট কাতলা ফেলে ছোট কোনো দিও না, ছোট কোনো দিও না। ছোট কোনো রেখে দাও। কত চারা মাছ দিয়েছো দিতে গেলে? সব চারা মাছ কাতলাকে তুলতে কত টাইম লাগবে দেখ। বড় কাতলা, জলে ঝাপটা মারো, জলে ঝাপটা মারো। বড় কাতলাটা ধরবে। এগুলো সব পরে আছে। ও কাকা তুমি এরকম করে ধরে ফাল্টি মারো দাও খালি। আরে 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 বড় কাতলাটা ছিল নাকি? উল্টা দিন মাথা দিয়ে হ্যাঁ এরকম রাখো, দেখা যায় পুরো ফিগারটা যায়, দেখা যায় ওরকম না, হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম পুরো ফিগারটা দেখা যায় যাতে। কাতলাটা এরকম আরে করো আরে করো। ধরো ধরো, আর তোল আর তোল আর তোল হ্যাঁ ঠিক আছে এরকম ধরবে, কাতলাটা এরকম কাটা ধরবে। হ্যাঁ ওই কাতলাটা দেখাবেন, ওই কাতলাটা। দেখতে পাচ্ছে না, মাছ হচ্ছে বডিটা না। দেখাচ্ছেন এদিকে। শান্ত মাছ। ভাই, দেখিয়ে একজন ফেলো, দেখিয়ে একজন ফেলো তাড়াতাড়ি করে, তাহলে ফেলো 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 ফেলো। অনেক মাছ দেখানো যাচ্ছে না, মিস হয়ে যায়, 2-3 জন ধরে ফেলছো। ভালো করে ধরো। খেলাটা উঁচু কর। ঠিক আছে। এদিকের লোকগুলো দেখতে যাচ্ছে। ও সিলভার কাপ, ঠিক আছে। এটা পুঁটি মাছ তো, জাপানি পুঁটি। ইলিশ নেই? আচ্ছা আচ্ছা। হেলিকপ্টার মাছ এটা। এই তো এই মরে গেল। সিলভার। ফলি মাছ ফেলবি না, ফলি মাছ ফেলবি না। ফলি মাছ ফেলবি না। ঘাস মাছ সব গায়ে তুলে দিচ্ছে মাথায়। এই তো ইলিশ, এই তো ইলিশ, এই তো ইলিশ। পাঠিয়ে দেবে এবার দেখ। সেফ লাইফ, সেফ ফিশিং। মাছের লোকে যায় কিছু লোক জাল ছাড় আর মাছ তোল। হ্যাঁ এই বড় কাতলা ধরো তো, ভালো করে দেখাবে একদম। হ্যাঁ সেটাই তো দেখছি। ভালো তো এগুলো। এটা দেখাবে একটু ভালো করে। বড় যে মাছগুলো যেটা দেখে যাবে দেখো সব দাগ আছে, দাগ। আনার সময় দাগ নাই গো। ট্যাঙ্কি ট্যাঙ্কের দাগ, ওটা কোনো ব্যাপার না। এই এটা ওইদিকে ছাড়ো। দাদা ছুঁড়ে দাও না ওই সাইডে। ওটা জালে জালে দাও। কোনটা? এটা জালে দাও, এটা জালে দাও। বাঁচবে না কাকা একটাও। না যেটা বাঁধে বাঁধে না বাঁধে। আচ্ছা ঠিক আছে। গামলাটা দাও, গামলাটা দাও। গামলাটা ফাড় দিয়ে দে।
আর আছে রুই মাছ আছে ও জব্বর রুই। সবাই মিলে ফেলছে তো অসুবিধা হবে না। কিলো ডিম দেখাটা ভালো করে তুলে দেখাবে তালা গরম করে দেবে সবাই মিলে ফেলছো। 3-4 কিলো রুই। মাগুর মাছ হ্যাঁ এরকম ঠিক আছে জলে না ছুড়ে পাড়ে থেকে ছড়ে দুজনটা কাজে দেবে আমি দাঁড়িয়ে আছে তো কষ্ট করে হ্যাঁ হ্যাঁ ধরতে 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 দু হাত করে মাছ তাল কানায় গপ গপ করতা খেছো না রুইগুলো দেখাবো দর্শকগুলো একটু সাইড দাও ঠেলে আনে ওই সব মাছগুলো ফেলাচ্ছিস কেন না আর ফেলাবে না ভাই ঠিক আছে এখানেই শেষ আজকের মাছ দেখানো। গামলা নিয়ে এগুলো কাটছে, কেটে আলাদা করছে।